আমিরে জামাত, জামাতের আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম না, এই জন্য ওনার আর কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না, কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি, ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব এটাও আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কতটুকু জ্ঞান আছে আমি জানি, তবে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমিরে হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে, কথা কোন ঠিক না বেটা? আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা, সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে, রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে। 2 দিন পর আবার এটার উত্তর, এটার বেতনে ব্যাখ্যা করবে, এই বার্তাবাহকরা আবার বানাইব ডাক ফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না বেঠে? সাইয়্যিদুস সাকালাইন, নাবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাব কাউসাইনি, মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দাল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক ব্যবহার করি। যখন আমরা নবী পাকের স্ট্রাকচার নিয়ে কথা বলি, তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক। এই আওয়াজ দিয়ে আশিকের রাসূল প্রমাণ হবে না। আমরা যখন নবীজির বডি জিসিম মোবারক নিয়ে কথা বলি, তখন আমরা পা বলি না, আমরা বলি কদম মোবারক। শরীর বলি না, বলি জিসিম মোবারক। ঘাম বলি না, বলি পসিনা মোবারক। ঠিক কিনা বলেন? কপাল বলি না, বলি শের মোবারক। এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ বলছেন, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, আমার নবীকে তোমরা সেভাবে ডেকো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না। এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে, যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনকে রাখাল বলি না? কিন্তু বলছেন, আল্লাহ পাক বলছেন নবী পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না। লা তাকুলু রাআইনা, রাসূল পাকের ক্ষেত্রে রাআইনা শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী। ঠিক কিনা বলেন? 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী। এই জন্য আমরা নবীকে বলি রাহমাতাল লিল আলামিন। এই জন্য যখন কেউ বিশ্ব নবী বলে, তখন আমরা এখানে তাকে একটু বাধা দিই। আমার নবী তো শুধু আসমানের জমিনে বিশ্বটার নবী না, আমার নবী হলো 80,000 আলমের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে, অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয়, তখন আমরা সতর্ক করে দিই। কথা বলেন ঠিক কিনা? এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আক্কাবেরা লড়াই করে আসছে। অনেকে বলে নবীজি আমাদের মতো, তখন আমরা বলছি দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর। আমরা সতর্ক করেছি। এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তখন আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি, সতর্ক করেছি। বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায়,
ঠিক এমনভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমানও তালাক হয়ে যায়, তার বউও তালাক হয়ে যায়। আমরা সতর্ক করেছি, ঠিক কিনা বলেন? এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে আমার নবী পাকের সম্মানের উপর আঘাত করে কথা বলেছে, আমরা তাদেরকে সতর্ক করেছি। আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কি না? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া, এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারে লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার বেতনে ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইব ডাক ফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? গত বর্ষে দেখলাম যে আমিরে জামাত, জামাতের যে আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম না, এই জন্য ওনার আর কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি। ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব এটাও আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কতটুকু জ্ঞান আছে আমি জানি না, তবে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকে জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে, আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বোঝা গেল, হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করেন। যত কিছু হোক, তাহিরিকে যাই বলুক না কেন, তাহিরির বিরুদ্ধে যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে, যত গালাগালি করুক, আমি কাউকে ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না। শুধুমাত্র পারে না, শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে, এতটুকু পারে না। যদি বাস্তবে পাইতো, আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না। এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাবেন, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? এ আওয়াজে মানি না মাধবপুর হলো সুন্নিয়তের, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না, অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না। অনেক সময় দেখা যায় সুন্নিয়তের অনেক জায়গাতে আঘাত আসে, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে, কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন। এমুকে এক লাইনে থাকেন, আমার পীর তো বলে নাই, আর আমার পীর তো বলে নাই, আমার পীর তো বলে। আরে বেটা বলবে কি? কোন পীর কি বলবে? যে কোনো পীর যদি কোনো ধরনের বাতিল দ্বারা আক্রান্ত হয়, সকল সুন্নিরা সব ভেদাভেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি, রাসূলুল্লাহকে কি এইভাবে ডাকা যাবে? আরো বড় করে এইভাবে ডাকা যাবে? এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে? আরো বড়কে নিষেধ করেছেন কে? ইন্টারিম গভর্নমেন্টকে বলবো এই পাগলটাকে একটু থামান, এই পাগলটাকে একটু থামান। আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গায় কোথায় হওয়া দরকার। একজনে লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে, আরেকজন লেখছে পাবনার পাগলা গারদে, আরেকজন লেখছে হেমায়তপুরে, আরেকজন লেখছে এটারে নিশ্চিত 24 ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার। আমি দেখি যে সে এমন অন্যায় করছে, এর জেল ছাড়া কোনো উপায় নাই। তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি, বইলা বইলা ইন্ধন দিবি, আমরা প্রতিবাদ করলে আমরা দোষ হয়ে জায়গা। যেই ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। নবীকে সম্মান দিয়ে কথা বলো, নবীকে সম্মান দিয়ে কথা বলো। তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব, ঠিক কি না বলেন? সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে, এখন আর ফতোবাজি বললে গেছে। কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গীত আর গীতা পাঠ করতেছে। এটা কি ইমানের, এটা কিসের জন্য আমরা বুঝি না? আমরা এগুলো ভালো করে বুঝি। আরে বাড়া, এই মাধবপুরেও যত হিন্দু সমাজ, আজকেও তো এক হিন্দু এসে দেখা করলো, আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়। অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে। আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতে, হুজুর আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, আপনি সম্প্রীতি কথা বলেন। তোমার কি মন্দিরের মধ্যে যাইয়া কই তুইব? মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ, বরং হিন্দুরা আরো এটা ডিস্টার্ব মনে করে, ঠিক কিনা বলেন? যে আমরা একটু আনন্দ, আমরা ধর্মটা পালন করবো, মোল্লাটি কই থেকে আইলো রে, এটি তো আইসে, আসল তো আমরা খুশি করতে আইসি না, তলে তলে বুট নিবার লাগে আইসি রে। এরা 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 যে কেমন লোক আমরা চিনি, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি নবীকে বুঝতে চান, আল্লাহ, যদি আপনি হক বুঝতে চান, যদি আপনি আল্লাহকে চিনতে চান, যদি আপনি রাসূলুল্লাহকে চিনতে চান, তাহলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কার দরবারে যেতে হবে? ওলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন, অসত্য কোনটা সেটাও বুঝবেন। ওলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধোঁকাবাজ যারা, মুখোশধারী ধোঁকাবাজ। তবে ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে। এলাকায় দেখছি যে অনেক পোলাপান লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা, বিয়া মন খারাপ করিস না বাবা, বুঝছ না? এবার আল্লাহর রাস্তে একটু তোবা টোবা কইরা মুসলমান হয়, কথা কন ঠিক না বেটি? আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমি যেহেতু হক কথা বলি, যত মামলা করুক, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এটা আমি পরিষ্কার কথা বলছি। আমি যেহেতু চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, অলির মাজারে আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাহিরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই। সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি। তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে। এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি ডোন্ট কেয়ার, আমি এগুলো কোনো পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গোটাই ফেলছে, অনেকে সিফার ভিতরে ঢুকে গেছে গা। আবার আমার এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। আমি কেন কার কথা রে, বাটফাট্টির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলামরে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। এই জন্য সুন্নি যারা আছেন, আপনাদের জন্য আফসোস লাগে আমার। কি জানেননি, মাহফিল আসলে যেই লোকটি আইছেন, যদি এই লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন, মাধবপুরের WXYZ এর যত গোষ্ঠী আছে, আমরা তাফালিগের ঠেলা ঘরের কোনায় ঢুকে যেত, কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় মাধবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে ছেড়ে দিছি। কারণ আপনারা আন্দোলনমুখী না, আপনারা যে দিতে পারেন এই দিকটা ঘুরেন, আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন। আল্লাহর রাস্তা আপনি আপনার পীরের কাছে মুরিদ 100 বার থাকেন, কিন্তু আপনি যখন দেখবেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে? আরে হুকুম নেওয়ার দরকার আছে। এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে। সাইরা যদি সব এক হইতে পারেন, বহুত কষ্ট করে সুন্নি জামাতে এক করা হয়েছে, আকাবেররা বহুত কষ্ট করে 3টা গ্রুপ কিন্তু এক হয়েছে। আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রের জন্য বিভাজন আর সৃষ্টি না হয়। যারা বিভাজন সৃষ্টি করবে মাধবপুরের জমিনে, প্রয়োজনে তাদের পায়ে গিয়ে ধরবো। আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিভাজন করেন না, এক হয়ে গেছি, আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই। কারণ যখন 90টা মাজারের ভিতরে ভাঙচুর শুরু করছে, আগামীকাল যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি?